ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচনকে ঘিরে জন্মানো সংশয়ের অবসান ঘটান। আর এই ঘোষণার মধ্য দিয়েই নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। আর এই তোড়জোড়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির এক মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। তার মতে, ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। নাসিরুদ্দিনের ওই মন্তব্যের এবার কঠোর জবাব দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করার চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বৃহস্পতিবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আগামী নির্বাচন বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠে দাবি জানাচ্ছে যে এসব দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো শুধু মাঠের বক্তব্য। এই সময় বিএনপির নেতা প্রশ্ন তোলেন, কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় বা এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে। তিনি বলেন, এই চেষ্টার মধ্যে থাকা ব্যক্তিদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 থেকে 17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। এখন সেই অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। তিনি যোগ করেন, আজকে সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। এখন যারা জনগণকে ভোটের অধিকার প্রয়োগে নিরুৎসাহিত করবে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। বিএনপির এই শীর্ষ নেতা স্পষ্ট জানান, জাতীয় রাজনীতিতে যারা নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত থাকবে তাদের জনগণ আর গ্রহণ করবে না। তিনি বিএনপি ও তার দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দৃঢ়তা প্রকাশ করেন এবং নির্বাচন বিষয়ে কোনো ধরনের দুভাবনা বা বিভ্রান্তির কোনো জায়গা দেখেন না। সালাউদ্দিন আহমেদ এই সময় আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদের ভোটাধিকার এবং এই অধিকার প্রয়োগের পথে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে দেওয়া হবে না।